আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব ষষ্ঠ অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলা। গাণিতিক সমস্যাগুলো আমরা একটু প্যাটার্ন ধরে ধরে করি। পদার্থবিজ্ঞানের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব থেকে আমরা আজকে ক্যালোরিমিতির মূল নীতি এবং আপেক্ষিক তাপের উপর ভিত্তি করে যে কোশ্চেনগুলো আসছে ওই কোশ্চেনগুলো একটু সমাধান করব। আমরা প্যাটার্ন ধরে ধরে যদি করি তাহলে সহজেই কোশ্চেনগুলো মনে রাখতে পারবো। দুইটা দৃশ্যকল্প দেয়া আছে। প্রথম দৃশ্যকল্পতে প্রথম দৃশ্যকল্পে বলা আছে 1.67 কেজি ভরের একটি ধাতব খণ্ডকে 1.67 কেজি ভরের একটি ধাতব খণ্ডকে একই ধাতুর তৈরি 2 কেজি ভরের পাত্রের মধ্যে রেখে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। ধাতব খণ্ডটিকে একটি বরফের স্তূপে রাখা হলো। বরফের আপেক্ষিক তাপ এখানে বস্তুর আপেক্ষিক তাপ দেওয়া আছে 400 জুল পার কেজি পার কেলভিন এবং বরফের আপেক্ষিক সুপ্ত তাপ দেওয়া আছে 334 কিলো 334 কিলো জুল পার কেলভিন। পানির আপেক্ষিক তাপ 4.2 কিলো জুল পার কেজি পার কেলভিন এটা দেয়া আছে এবং সাথে আরেকটা উদ্দীপক দেয়া আছে বা দৃশ্যকল্প 2 দেয়া আছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম টিনকে 1680 জুল তাপ দেয় এর তাপমাত্রা 100 ডিগ্রি হলো। টিনের গলনাঙ্ক দেয়া আছে 232 ডিগ্রি সেলসিয়াস এবং টিনের আপেক্ষিক সুপ্ত তাপ দেয়া আছে 58,800 জুল পার কেজি। এই উদ্দীপক দুইটা থেকে বা দৃশ্যকল্প দুইটা থেকে আমরা কোশ্চেনগুলো সমাধান করব। 4টা কোশ্চেন সমাধান করব। প্রথম কোশ্চেন প্রথম উদ্দীপক বা দৃশ্যকল্প থেকে দেয়া আছে দৃশ্যকল্প 1 এ উত্তপ্ত ধাতব খণ্ডটি কি পরিমাণ বরফ গলাতে সক্ষম হবে। আমরা জানি বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ জানি, অর্থাৎ এখানে বরফ তাপ গ্রহণ করবে এবং এই ধাতব খণ্ড তাপ বর্জন করবে। তো ধাতব খণ্ডের বরফ কর্তৃক গৃহীত তাপ বলতে পারি বরফ কর্তৃক গৃহীত তাপ ইকুয়াল বলতে পারি ধাতব খণ্ড কর্তৃক বর্জিত তাপ। ধাতব খণ্ড কর্তৃক বর্জিত তাপ। আমরা ক্যালোরিমিতির মূলনীতি থেকে জানি উত্তপ্ত বস্তু ততক্ষণ তাপ হারাবে যতক্ষণ শীতল বস্তু ওই তাপ গ্রহণ করবে, অন্য কোনো ভাবে যদি তাপের আদান প্রদান না হয়। তো আমরা বরফ গলনের সুপ্ত তাপ এইটাকে মানে বরফ কর্তৃক গৃহীত তাপকে Q1 বলছি এবং ধাতব খণ্ড কর্তৃক বর্জিত তাপকে আমরা Q2 বলছি। এখন বরফের ক্ষেত্রে কতটুকু পরিমাণে বরফ সেটা আমরা জানি না, এটা এম ধরলাম আর সুপ্ত তাপ হলো MLF, তাই Q1 ইকুয়াল হলো MLF ইকুয়াল হলো Q2 হলো আমরা জানি M1S1 ডেল থিটা 1, এটা আমরা বলতে পারি। M1 মানে ধাতব খণ্ডের ভর, এখানে আমরা একটু লিখতে পারি M ইকুয়াল বরফ, এটা আমরা বরফ বলবো। কতটুকু পরিমাণে বরফ গলাতে পারবে সেটা আমরা জানি না, লিখলাম। LF হলো এখানে 3,34,000 জুল পার কেজি পার কেলভিন এবং M1 হলো ধাতব খণ্ডের ভর 1.67 কেজি, এটা দেয়া আছে। আর ধাতব খণ্ডের আপেক্ষিক তাপ দেয়া আছে 400 আপেক্ষিক তাপ জুল পার কেজি পার কেলভিন এবং ডেল থিটা তাপমাত্রার পার্থক্য 1000 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রিতে চলে আসবে, অর্থাৎ এখানে আমরা লিখবো 1000 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রিতে আসবে, অর্থাৎ এটা 1000 ডিগ্রি সেলসিয়াসই হবে। তো আমরা এখন লিখতে পারি এখান থেকে জাস্ট LF মানে M ইকুয়াল আমরা লিখতে পারি আমরা তো বের করবো এখানে কতটুকু পরিমাণে বরফ গলাতে পারবে, তার মানে M এর মান বের করব। আর এখানে থাকবে M1 S1 ডেল থিটা 1 বাই হলো LF। তো এখান থেকে আমাদের যেই মানগুলো আছে সেগুলো ব্যবহার করি। M1 1.67, S1 400 এবং ডেল থিটা 1000, ডেল থিটা হলো 1000, LF হলো 3,34,000 জুল পার কেজি পার কেলভিন। 1.67 ইন্টু 400 ইন্টু হলো 1000, এটাকে ভাগ করব
3,34,000 দ্বারা, 3,34,000 দ্বারা। তার মানে এখান থেকে আমরা মাত্র 2 কেজি পাই। অর্থাৎ বলা যাচ্ছে যে উদ্দীপকের বস্তুটি, উত্তপ্ত বস্তুটি অর্থাৎ 1.67 কেজি ভরের ধাতব খণ্ডটি 2 কেজি সমপরিমাণ বা 2 কেজি পরিমাণ বরফকে গলাতে পারবে। দৃশ্যকল্প 1 এ যদি সমপরিমাণ বরফ মানে কি 2 কেজি পরিমাণ বরফ উল্লিখিত পাত্রে রাখা হতো, তবে মিশ্রণের তাপমাত্রা কত হতো? আমরা এখানে যদি এমন করে একটু চিন্তা করি, আমরা একটু দেখি, এখানে বরফ এইখানে 0 ডিগ্রিতে আছে, তো 0 ডিগ্রির বরফ এখানে Q1 ওর সুপ্ত তাপ কাজ করবে। এবারে এইখানে জাস্ট 1000 ডিগ্রি সেলসিয়াস, 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত বস্তুটা আছে। তো এখন যেটা হবে, বরফের ক্ষেত্রে Q1 থেকে 0 ডিগ্রিতে যাবে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি আপেক্ষিক সূত্র যাবে, এবং এখান থেকে Q2 এবং এখানে আরেকটা স্টেপ, মানে এখানে মিশ্রণের তাপমাত্রা ধরে নিলাম, মিশ্রণের তাপমাত্রা হচ্ছে থিটা, তার মানে এইখান থেকে 0 ডিগ্রি থেকে এই থিটা ডিগ্রিতে আসবে। অন্যদিকে এই উত্তপ্ত ধাতব খণ্ডটি কিন্তু এই থিটা মিশ্রণের তাপমাত্রা চলে আসবে। তা আমরা 2 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে আমরা একইভাবে ক্যালোরিমেট্রির মূলনীতি থেকে জানি যে গৃহীত তাপ সমান হলো বর্জিত তাপ। তো এখানে দেখা যাচ্ছে যে বরফ দুইটা ক্ষেত্রে বা দুইটা স্টেপে তাপ গ্রহণ করবে। আমরা এটা বলতে পারি Q1 প্লাস হলো Q2, এবং বর্জিত তাপ কি, কঠিন বস্তু, উত্তপ্ত বস্তু এক স্টেপে তাপ বর্জন করবে, তার মানে Q3। বরফের ক্ষেত্রে অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হতে গৃহীত তাপ, এটাকে আমরা বলতে পারি M1LF, এটা বলতে পারি। এবারে Q2, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মিশ্রণে পৌঁছাতে গৃহীত তাপ, তার মানে এটাকে আমরা বলবো M1S1 ডেল থিটা 1, আর এটাকে আমরা বলতে পারি M2S2 ডেল থিটা 2। এখন জাস্ট এখান থেকে আমরা মানগুলো ইউজ করতে পারি। আমরা এখান থেকে M1 হলো 2 কেজি, আর LF হলো 3,34,000, আর M1 বরফ ছিল 2 কেজি, যেটা পানিতে পরিণত হলো। বরফ গলিত পানির আপেক্ষিক তাপ হলো 4200, অর্থাৎ এটা হলো 4200। আর ডেল থিটার তাপমাত্রার পার্থক্য, চূড়ান্ত তাপমাত্রা হবে থিটা, তার মানে 0 ডিগ্রি এর তুলনায় থিটা অনেক বড় হবে, তার মানে আমরা থিটা থেকে 0 বাদ দিব। থিটা থেকে যদি 0 বাদ দেই, তার মানে এটা কিন্তু থিটাই হবে। আর জাস্ট এখানে M2 হলো 2 কেজি, এখানে M2 হলো 2 কেজি, M2 2 কেজি, 2 ইন্টু S2 এর মান হলো 400, এবং থিটা 2 এর মান ডেল থিটা 2 মানে এটা হলো 1000 মাইনাস হলো থিটা। তো এখান থেকে যেটা হয়, এই জায়গা থেকে আমরা পাই এটা 668,000 প্লাস হলো 8400 থিটা ইকুয়াল, এইখানে যেটা হচ্ছে 8 জাস্ট 5টা শূন্য, 5টা শূন্য মাইনাস হইল 800 থিটা, অর্থাৎ 400 রে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 800 হবে, 800 আর 1000 দিয়ে গুণ করলে জাস্ট 8 এর পরে 8টা শূন্য, মানে 8 এর পরে 5টা শূন্য হবে। তো এবারে আমরা কাজ করি, থিটা যুক্ত রাশিকে এক জায়গায় রাখি, তাহলে 8400 থিটা প্লাস হচ্ছে 800 থিটা, তাহলে এখানে 8 জাস্ট 8 লক্ষ থেকে যদি আমরা এখানে 8 লক্ষ থেকে আমরা বাদ দিব 6,68,000, 668,000, 6,68,000, তাহলে এখানে আমাদের দেখি কত আসে। তো আমরা
যোগ করে দিলে 0 0 8 আর 4 যোগ করলে 12 9 8 এবং হাতের 1 আছে এদের 9 অর্থাৎ 9200 থিটা ইকুয়াল এখানে যা হবে এখানে আমরা চাইলে বিয়োগ করে দিতে পারি এখানে এই 0 0 আমরা বিয়োগ করে দেব অর্থাৎ 8 লক্ষ থেকে 8 আমরা 8 লক্ষ 8 লক্ষ থেকে 8 লক্ষ থেকে 6,68,000 6,68,000 বাদ দিব 6,68,000 বাদ দিব 6,68,000 বাদ দিলে হচ্ছে 1,32,000 1,32,000 1,32,000 1,32,000 132 132,000 1,32,000 তাহলে থিটা এর মান যেটা হয় 1,32,000 বাই হলো 9,200 তো 1,32,000 132 1,32,000 কে আমরা ভাগ করব 9,200 দ্বারা লিখতে পারি জাস্ট এই 14.35 ডিগ্রি সেলসিয়াস। এবারে আমরা সমাধান করছি 3 নাম্বার দৃশ্যকল্প 2 এ টিনের আপেক্ষিক তাপ নির্ণয় করতে হবে। দৃশ্যকল্প 2 এ বলা আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম টিনকে 1680 জুল তাপ দেয় এর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস হলো। টিনের গলনাঙ্ক 232 ডিগ্রি সেলসিয়াস এবং টিনের আপেক্ষিক সুপ্ত তাপ দেয়া আছে 5 লক্ষ মানে এখানে 58,800 জুল পার কেজি দেয়া আছে। তো আমরা সমাধান করছি এখন 3 নাম্বার কোশ্চেন যা দেয়া আছে টিনের ভর দেয়া আছে m ইকুয়াল দেয়া আছে 100 গ্রাম কেজিতে নিলে 0.1 কেজি টিনের আপেক্ষিক তাপ S দেয়া আছে ও আচ্ছা টিনের আপেক্ষিক তাপ আমরা S এর মান বের করব Q এর মান দেয়া আছে 1680 জুল জুল দেয়া আছে এবং ডেল থিটা তাপমাত্রার পার্থক্য 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নতি করতে মানে পৌঁছাতে চাই এবং প্রাথমিক তাপমাত্রা দেয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাহলে এখান থেকে হবে 80 ডিগ্রি সেলসিয়াস যেটাকে আমরা 80 কেলভিন বলতে পারি জাস্ট 80 কেলভিন বলতে পারি পার্থক্য তো এবারে জাস্ট এখান থেকে তো আমরা লিখতে পারি আমরা জানি Q = m s ডেল থিটা তো S ইকুয়াল হবে Q বাই m ডেল থিটা Q তাপের পরিমাণে কত 1680 জুল তাপ দিতে হবে তাহলে এই বরফ কে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপ মানে টিনকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাওয়া যাবে m এর মান হলো 0.1 ডেল থিটার মান হলো 80 তার মানে আমরা এখন 1680 কে 0.1 ইনটু 80 দ্বারা ভাগ করে দেব তো যেটা আসে 1680 বাই হইছে 0.1 ইনটু 80 এটা আসে 210 জুল পার কেজি পার কেলভিন। গল্প 2 এ টিনের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস অবস্থায় ক্রমাগত তাপ দিতে দিতে অর্থাৎ 10.4 কিলো বললো তো এটাকে আমরা 10,400 কিলো বলতে পারি অর্থাৎ 10,400 কেলভিন 10,400 কেলভিন বললেই বলছে গলানো সম্ভব। এখন আমরা দেখবো আসলে গলানো সম্ভব কিনা তো আমরা সমাধান করছি 4 নাম্বার কোশ্চেন তো এখন জাস্ট টিনকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে তো আমরা আসি কত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা পৌঁছাবো কত ডিগ্রি 232 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রথম ক্ষেত্রে বলতে পারি এখানে দুইটা ক্ষেত্রে টিনের তাপ জাস্ট গ্রহণের পর্যায় হবে দুইটা তো এখন আমরা লিখতে পারি যে এখানে টিন দুইটি স্টেপে তাপ গ্রহণ করবে এটা একটা হলো Q1 এটা হলো Q2 Q1 কোনটা Q1 হলো M1S1 ডেল থিটা এখানে আমরা জাস্ট ms ডেল থিটা বলি ডেল থিটা 1 বলতে পারি এবারে দ্বিতীয় স্টেপটা কি হবে m ml v এই v মানে ভ্যাপোরাইজেশন এটা আবার কি 232 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টিনকে 232 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গলনাঙ্কে পৌঁছাতে মানে এটাকে সুপ্ত তাপ বলে এখানে একটা সুপ্ত তাপ কাজ করবে তো এখানে জাস্ট m এর মান কত টিনের পরিমাণ কত টিন কতটুকু টিন আছে টিন এর পরিমাণ m এর পরিমাণ দেয়া আছে 0.1 কেজি দেয়া আছে
এবং এখানে টিনের আপেক্ষিক তাপ হচ্ছে 210 জুল পার কেজি পার কেলভিন, আমরা এখনই বের করলাম। এবং ডেল থিটা তাপমাত্রার পার্থক্য কত হবে, অর্থাৎ 20 থেকে 232 এ পৌঁছতে চাই, তার মানে 232 মাইনাস হলো 20, তার মানে এখানে যেটা হয় 212 কেলভিন বলতে পারি, পার্থক্য তো কেলভিন বলতে পারি। এবং এখানে এল ভি, এখানে গলনাঙ্ক বা টিনের আপেক্ষিক সূত্রতা হলো 5,58,000, সরি 55,800 জুল পার কেজি। 55,800 এটা হলো না, আমরা জাস্ট টিনের আপেক্ষিক সুপ্ততাপ জানি কত, এখানে 58,800 জুল পার কেজি, তার মানে এম এর মান হলো 0.1 ইন্টু হলো 210 ইন্টু হলো 212, অর্থাৎ ডেল থিটার মান 212। এম এর মান হলো 0.1 এবং এল ভি হলো 58,800। তাহলে এখান থেকে দেখবো যে আমরা টোটাল তাপমাত্রাটা এই 10,400 এর মতন পাই কিনা, বা এর চেয়ে যদি কম পাই তাহলে গলানো সম্ভব, কিন্তু 10,400 এর তুলনায় যদি বেশি হয়ে যায় তাহলে গলানো সম্ভব নয়। তো আমরা লিখতে পারি 0.1 ইন্টু 210 ইন্টু হলো 212, এটাকে আমরা যোগ করব 0.1 ইন্টু 58,800 এর গুণফল দ্বারা। তো আমরা এখানে দেখতেছি যে 10,332 হয়, টোটাল 10,332 জুল হয়। এটাকে যদি আমরা 1000 দিয়ে গুণ করি 10,332 কিলো জুল। তো এখন এখানে উদ্দীপকে যেটা দেয়া আছে 10,400 কিলো জুল এর তুলনায় 10,332 কিলো জুল অনেকটা ছোট, তাহলে বোঝা যাচ্ছে যে উদ্দীপকে উল্লিখিত তাপ দ্বারা টিন গলানো সম্ভব, উদ্দীপকের উল্লিখিত তাপ দ্বারা টিনকে গলানো সম্ভব।